মোহনবাগানে এই মুহূর্তে বসন্ত। মোহনবাগান আর কিছু ম্যাচ বাকি, তবেই কিন্তু লিগ শিল্ড তারা কিন্তু পেতে চলেছে। আর তার আগে কিন্তু মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্সের কঠিন লড়াই। আগামী 15ই ফেব্রুয়ারি তারা খেলতে যাবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং তার আগে কিন্তু অনুশীলন কিন্তু জারি রাখছে সবুজ বেরন ব্রিগেড। তবে অনুশীলনের অবশ্যই কিছু ছবি আমাদের চোখে যেটা ধরা পড়েছে সেটা অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। আশিস রায় তিনি কিন্তু আজকে অনুশীলন করেনি, তার সাথে সাহাল আব্দুল সামাদ রয়েছেন, তিনিও অনুশীলন করেননি এদিন। তবে আশিস রায়ের ক্ষেত্রে একটা যেন মন খারাপ। আশিস রায়ের ক্ষেত্রে মন খারাপটা কি, এই দলটাতে এত বেশি তারকা, বিশেষ করে দীপেন্দু বিশ্বাসের যে উত্তরণ, যেভাবে তিনি রাইট ব্যাকটা সফলভাবে খেলছেন, সেন্টার ব্যাক সফলভাবে খেলছেন, তাতে আশিস রায় যদি বেশি দিন না খেলেন তাহলে কিন্তু দীপেন্দু সেই জায়গাটা নিয়ে পার্মানেন্ট করে নেবেন। ফলে একটা কোথাও গিয়ে আশিস রায়ের মন খারাপ কিন্তু বোঝা যাচ্ছিল। দীর্ঘক্ষণ তিনি গাড়ির মধ্যে ছিলেন, যখন প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে একটা মন মরা ছবি কিন্তু তার ধরা পড়েছে। ফলে বোঝা যাচ্ছে যে আশিস রায় চোটটা পেয়ে খুব যে খুশি, কোনো ফুটবলারই খুশি হন না, কিন্তু এক্ষেত্রে আশিস রায় যে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন এরকম একটা জায়গায় রয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর সাহাল আব্দুল সামাদ, তারও চোট রয়েছে, তিনিও কিন্তু এই ম্যাচটাতে অনিশ্চিত বলা যায়, পুরনো দলের বিরুদ্ধে হয়তো খেলতে পারবেন না। তবে অনিরুদ্ধ থাপার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, অনিরুদ্ধ থাপা আজকে অনুশীলনে আসার পরপরই তিনি কিন্তু মাঠে নেমে পড়েন এবং দলের ফিজিক্যাল ট্রেনারের সাথে আলাদা করে অনুশীলন করতে থাকেন শুরু থেকে। যেমন অন্যান্য ফুটবলাররা অনেকেই আসেননি, তার মধ্যে কিন্তু অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু অনুশীলন করতে থাকেন এবং কিন্তু ফিজিক্যাল ট্রেনারের সাথে আলাদা করে অনুশীলন করার পর তিনিও কিন্তু ড্রেসিং রুমে ফিরে যান। যখন দল সিচুয়েশন প্র্যাকটিস বা ফিজিক্যাল ট্রেনিংগুলো করছিল সেই সময় কিন্তু তিনি ড্রেসিং রুমে ফিরে যান। এবার বাদবাকি অনুশীলনটায় আসি। আজকে প্রত্যেকে উপস্থিত ছিলেন, প্রত্যেকে আজকে ফিজিক্যাল ট্রেনিং করেছেন, তারপর সিচুয়েশন প্র্যাকটিস, এবং যে সিচুয়েশন প্র্যাকটিসটা সচরাচর আমরা হোসে মলিনার অনুশীলনে দেখে থাকি যে দু সাইডের দুই ফুটবলারকে দুটো দলে ভাগ করে দিচ্ছেন, অর্থাৎ বাঁ দিকের যারা খেলেন তারা একটা দলে, ডান দিকের যারা খেলে তারা আরেকটি দলে, এবং বাকি যে পজিশনগুলো সেখানে রিজার্ভ দলের ফুটবলারদেরকে খেলানো হয়েছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মাঝ মাঠে তাহলে কে খেলবেন, কারণ সাহাল আব্দুল সামাদ নেই, অনিরুদ্ধ থাপা তারও এখনও চোট রয়েছে। ফলে দীপক টাংলির একটা খেলার সম্ভাবনা এই ম্যাচে অত্যন্ত বেশি, এবং আক্রমণ ভাগ নিয়ে খুব বেশি নড়াচড়া করতে নারাজ হোসে মলিনা, কারণ কেরালা ব্লাস্টার্স ম্যাচ হয়তো কেরালা এই পড়তে খুব একটা ভালো জায়গায় নেই, তবে কেরালার মাটিতে গিয়ে কেরালার বিরুদ্ধে খেলাটা সবসময় কঠিন। ফলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব কঠিন হবে যে আক্রমণ ভাগে কে শুরু করবে, ক্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন তারা কি শুরু করবেন, নাকি জেসন কামিংসকে আনা হবে বা দিমি পেত্রাতোসকে আনা হবে, সেইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং হোসে মলিনা তিনি কিন্তু বুঝতে পারছেন যে একটা আত্মতুষ্টির জায়গা কিন্তু এই মোহনবাগান দলটাতে তৈরি হতে পারে, এবং সেইটাকে মাথায় রেখে কিন্তু হোসে মলিনা বারবার করে নিজের ফুটবলারদেরকে মাঠের মধ্যে বোঝাচ্ছিলেন যে কি করতে হবে, ফোকাস থাকতে হবে। তার কারণ যদি সমস্ত অঙ্ক ঠিকঠাক থাকে তাহলে আগামী 23শে ফেব্রুয়ারি ওড়িশার বিরুদ্ধে যে হোম ম্যাচটা রয়েছে মোহনবাগানে, সেখানেই মোহনবাগান জিতে গেলে কিন্তু লিগ শিল্ড তাদের হাতে চলে আসবে। তার আগে অবশ্যই কেরালা ম্যাচটা কিন্তু জিততে হবে মোহনবাগানকে, এবং সেই কারণে ফোকাস হারালে চলবে না, সেই বার্তাই কিন্তু হোসে মলিনা তার ফুটবলারদেরকে দিচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু ফুটবলাররা নিজেদের সেরাটা দেবে কেরালা ম্যাচে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।